হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থও আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালীন স্পেশাল গাজরের পরোটা। এখানে মাঝারি সাইজের একটা আলু আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে আমি 5টা ছোট ছোট গাজর গাটা একটু ছিলে রেখেছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়েই আলু আর গাজরটা আমি গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করলে সুন্দরভাবে দেখো সরু সরু হয়ে গ্রেট হয় আর গলেও যায় তাড়াতাড়ি আর খেতেও খুব সুন্দর হয়। এবার আমি গাজর আর আলুটা এইভাবে গ্রেট করে নেব। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমি গাজর আর আলুটা গ্রেট করে ধুয়ে রেখেছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। অল্প একটু সরিষার তেল দিয়েছি আর 1 চামচ আমি এখানে ঘি দিলাম। দিয়ে আমি এবার এখানে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আদা গ্রেট করা আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। গ্রেট করা আলু আর গাজরটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গাজরটা আর আলুটা জল ঝারিয়ে তারপরেই কড়াতে দিতে হবে। এবার আমি একটু নেড়ে নেওয়ার পরেই অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই এবার আমি একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা দিলে খুবই তাড়াতাড়ি আলুটার গাজরটা নরম হয়ে আসে। এবার ফেরও আমি একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব। আমি একটু এখানে চালের গুঁড়ো অ্যাড করেছিলাম। আমি একটু এখানে চালের গুঁড়ো দিয়েছি 1 চামচ। এতে যে গাজরের যে একটু নরম ভাবটা কেটে যাবে আর খেতেও খুব সুন্দর হবে আর পুরটা বেরিয়ে যাবে না। এবার একটু ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি নাবিয়ে নেব। একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি পরোটার জন্য এখানে ময়দা, একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে রেখেছিলাম। তার থেকেই আমি লেচি তৈরি করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা লেচি নিয়ে বাটির শেপ দিয়ে নিচ্ছি। দেখো এবার আমি এখানে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি এবার সুন্দর করে মুখটা মুড়ে নেব। শীতের সিজন থাকতে থাকতেই এই গাজরের পরোটাটা খেয়ে তোমরা দেখতে পারো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। এবার আমি পুরটা দিয়ে ভালো করে মুখটা দেখো সিল করে নিলাম। এইভাবে আমি তৈরি করে নেব। তোমাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি। দেখো কিভাবে পুরটা ভরতে হয় লেচির মধ্যে। প্রথমে বাটিটা তৈরি করে এইভাবে আঙুল দিয়ে একটু মুখটা বন্ধ করে নিতে হবে। একটু চেপে চেপে করবে, না হলে বেলার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। আমরা তো অনেক রকমই পরোটা খেয়ে থাকি। এই গাজরের পরোটাটা খুব ভালো লাগে খেতে। এবার আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি একটা। প্রথমে বেলবে না, প্রথমে হাত দিয়ে
একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নেবে, নিয়ে হাত দিয়ে প্রথমে পুরটা একটু ছড়িয়ে নেবে। নিয়েই তারপরে হালকা হাতে আস্তে আস্তে করে পরোটাটা বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। একদমই হালকা করে বেলে নিতে হবে। এইভাবে আমি এবার পরোটাগুলো একটা একটা করে বেলে নেব। তাহলে আমার পরোটাটা বেলা হয়ে গেছে দেখো। এবার ভাজার পালা। এরকম মোটা রেখেছি আমি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের। তোমরা চাইলে যে কোনো তাওয়াই বসাতে পারো এখানে গ্যাসের উপরে। এবার আমি দু পিঠ ভালো করে একটু সেঁকে নেব। পরোটা প্রথমেই দু পাট একটু ভালো করে সেঁকে নিলে খুব ভালোভাবে ভাজাটা হয়। দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এখানে আমি এবার একটু আজকে আমি ঘি দিয়েই পরোটাগুলো ভেজে নেব। প্রতিদিন তো খাওয়া হয় না ঘি, একদিন যদি খাওয়া হয় মুখের স্বাদটা একটু বদলায়। এবার আমি দু পিঠ ভালো করে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে। আর এই পরোটাটা খেতে কোনো রকমের তরকারি লাগে না। তোমরা শুধু শুধুও খেতে পারো বা একটু কেচাপ দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগে। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে।